ম্যাগের দিকে দেখলে ভালো লাগতেছে, তবে কাঁঠাল ধরছে প্রচুর পরিমাণে। মাশাআল্লাহ। বাগানের ভিতরে আসছি, তবে আজকে টাইম আর এই সময় নামাজ পড়তে আসছি এই মসজিদ। অবশ্যই এখানে রাস্তার পাশে মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এই জন্য এখানে সবসময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বাজে প্রায় 6:30-এর মতো। আর মাশাআল্লাহ মেঘ অনেক সুন্দর দেখা যাচ্ছে, যে বাগানের দিকে যাব। আর বাতাস আছে, যেহেতু বর্ষাকাল শুরু হচ্ছে, বাতাসও প্রচুর পরিমাণে, একটু যাই রিল্যাক্স লাগবে। মাশাআল্লাহ। বাগানের ভিতরে আসছি, তবে আজকে যেহেতু রাত সে কুয়াশা নাই, তবে আকাশের মেঘগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর সাইডে দেখতে গেলে সব দিকে তুল অলরেডি উঠে রাখছে। আর যেহেতু সকালবেলা করে আসতে চাইছি, তবে আজকে চলে আসি। তবে এখন থেকে ডেইলি ব্লগ আসবে। তবে তুলা বাগান আমি সকালবেলা করে শুধু আসবো, আর অন্য টাইমে আসলে দেখেনি যে কেমন গ্যাদারিং থাকে, এই জন্য আসতে মন চায় না। তবে দেখি আর একটু ভিতরের দিকে যাই। ম্যাগের দিকে দেখলে ভালো লাগতেছে, তবে কাঁঠাল ধরছে প্রচুর পরিমাণে। জুনের 15 তারিখের আগেই ধর কথারে যাই খাবার পাওয়ার লাগে। আরে কাঁঠাল এত দেরি আছে হওয়ার? কাঁঠাল খাওয়ার আম খাওয়ার হয়। আম ঈদের ভিতর পাওয়া যেতে পারে, তবে কাঁঠালের সিজন আরো বহুত দেরি। কেবল কেবল এত ছোট, এটা বড় হতে হতে তাও কমপক্ষে 3-4 মাস হয়। আমি জানি না অবশ্য কত সময় লাগে। সমস্যা নেই, বাড়ি থেকে বলবো যে কাঁঠাল পাঠিয়ে দিতে। ভাই ভারী আছে। এখন উঠে উঠে মাছ দিতে যাই। এই সাইডে জ্যাম। আসতে না আসতে এই যে তারেক সাহেবের সাথে আসছিল। লাঞ্চ টাইম আর এই সময় নামাজ পড়তে আসছি এই মসজিদ। অবশ্যই এখানে রাস্তার পাশে মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এই জন্য এখানে সবসময় অফিস আওয়ার শেষ। এখন নাকি রুমের দিকে যাই, হয়তো একটু বাজার করা লাগবে, এবং বাজার করে রুমে চলে যাবো। বাসায় আসলাম, যেহেতু রাত হয়েছে, ব্লগ তো আর কি বানাবো। আর এই পর্যন্ত বেশি আর কিছু ব্লগে দেওয়ার মতো না। তবে আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।